হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লিজেন্ড ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি লক্ষ্মী মেলা ঘুরতে। আর এই লক্ষ্মী মেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের বাড়ির থেকে একটু দূরেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি আমরা মেলাতে এসে পৌঁছে গেলাম। আর ধীরে ধীরে এখন মেলার ভিতরে প্রবেশ করেই দেখতে পারলাম বেশি একটা মানুষ নেই, কারণ মেলা হলো মধ্যরাতের মেলা। কারণ মেলা জমায় 10টার থেকে 12টা তৈরি। তারপরেই এই মন্দিরের ভিতরে গিয়ে দেখতে পারলাম আমাদের জুবিনদার একটা সুন্দর করে ফটো লাগানো হয়েছে। আর মন্দিরটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এইদিকে অনেক ছেলেমেয়েরা কিন্তু ফটো শ্যুট করছিল। আমিও এক দুইটা ফটো শ্যুট করে দেখতে গেলাম এই জলের ধারাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। তারপরে ফটো শ্যুট করে এখন আমরা একটু মেলার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, বের হয়ে বললাম ফাইনালি মেলা ঘোরার উদ্দেশ্যে। এখনও কিন্তু অত একটা মানুষ মেলাতে এসে পৌঁছায়নি। তো এখন প্রায় 9:30 বাজতে চলেছে, কারণ আমি এসেছিলাম 8:30 পড়ায়। এখন আমার প্রিয় ভাই সাদত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপরই একটা দোকানে গিয়ে পৌঁছালাম। এই কাকা অনেক ধরনের পাখি বানাচ্ছিল এই তরল পদার্থটা দিয়ে। কি এটা আমি বলতে পারলাম না, কিন্তু এর আগেও আমি এইসব জিনিস ইউটিউবে দেখেছি। তারপরই এই জায়গা থেকে আগের দিকে যাচ্ছিলাম, গিয়ে কিন্তু একটা ড্রোলের দোকানে দেখতে পারলাম অনেক ফুল, মানে অনেক জিনিস দেখেই আগের দিকে যাচ্ছিলাম। আগের দিকে গিয়ে আমার একটু কোনো কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল। চলে গেলাম একটা ফুচকার স্টলে। গিয়ে নাম লাগাতে অনেকটা সময় লেগে গেল, কারণ যেহেতু মেলা, আর মেলাতে কিন্তু অনেক ভিড় থাকে। তো ফাইনালি আমার নামও এসে গেল। এখন আমিও ফুচকা ট্রাই করে তোমাদেরকে বলবো। তো ফুচকাটা ট্রাই করলাম। ফুচকাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তারপরেই আমরা বন্ধুরা অনেক দোকানগুলো ঘুরতে রইলাম, কারণ যেহেতু আমরা ব্লগ করার উদ্দেশ্যে মেলাতে গিয়েছি, তাই আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি ব্লগ করে নিতে হবে, না হলে কিন্তু ধীরে ধীরে লোকের সমাগম বাড়তে চলেছে। আর এভাবে লোকজন বাড়তে কিন্তু একটা সময় গিয়ে আমি ব্লগটাই করতে পারবো না। যেহেতু মেলাতে ব্লগ করতে হলে আপনাকে কিন্তু আগেই যেতে হবে। আর এই সব জায়গাতে কিন্তু অনেক দিদি ভাইদের ভিড় হয়ে থাকে, মানে জুয়েলারি কসমেটিক জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু দিদি ভাইরা অনেকটা ভিড় জমায়। তারপরই বন্ধুরা ধীরে ধীরে দেখতে পারলাম মেলাতে লোকজন বাড়তে চলেছে। প্রায় 9:30 বাজতে চলেছে। আমিও ভাবলাম এখন আবারও কিছু একটা খাওয়া দরকার, মানে বাড়িতে আমি কোনো কিছু খেয়ে যাইনি। আর যেহেতু আমাদের বাড়ির থেকে মেলাটা বেশি দূরেও নয়, তারপর সামনের দিকে গিয়ে আমাদের 2-3টা বোনের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে একটু কথা বলে আগের দিকে যাচ্ছিলাম। তারপরে এখন আমি বারবার কোনো কিছু খুঁজতেছিলাম যে খেতে হবে। আমার ভাইও বলছিল কোনো কিছু খেতে হবে। প্রায় 9:30-10টা হয়ে গেল। তারপরই বন্ধুরা চলে গেলাম একটা বেলপুরির দোকানে। বেলপুরিটা কিন্তু অনেক সুন্দর এবং যত্ন সহকারে দাদারা বানাচ্ছিল। আমি দেখেই অনেকটা ভালো লাগছিল। তারপরে আমিও নিয়ে নিলাম এক প্লেট ভেলপুরি। এখন আমি ট্রাই করব। এর আগে যতবার আমি মেলাতে গিয়েছি ভেলপুরি আমি ট্রাই করেছি, কারণ ভেলপুরি আমার একটা খুব জনপ্রিয় খাবার। তারপরই বন্ধুরা এই জায়গা থেকে একটু চাউমিন খাওয়ার জন্য চলে আসলাম। তো ফাইনালি বন্ধুরা আমাদের চাউমিন ছিল, কিন্তু চাউমিনের টেস্টটা একবার বেকার ছিল বন্ধুরা। মানে এর মতো ঘাটিয়ে চাউমিন আমি আমার লাইফে কখনো খাইনি। তো তোমরা বুঝতেই পারছো, মেলাতে গিয়ে অ্যাকচুয়ালি কোনো জিনিসই কিন্তু ভালো করে বানানো হয় না। তারা শুধুমাত্র টেম্পোরারি বানিয়ে দেয় তোমাদেরকে, কিন্তু টাকা তোমাদের থেকে কিন্তু 2 গুণ বেশি নিয়ে নেয়। তাই মেলাতে শুধুমাত্র ছোট জিনিসগুলোই তোমরা ট্রাই করবে, বড় কিছু খেলে কিন্তু তোমরা কট খেয়ে যাবে ওই জায়গায়। তারপর বন্ধুরা আগের দিকে যাচ্ছিলাম। আগের দিকে গিয়ে কিন্তু দেখতে পারলাম খুব সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর দোকানগুলো।
এই দোকানগুলোতে এতটাই কসমেটিকের জিনিস ছিল, এতটাই জুয়েলারি জিনিস ছিল, কি বলবো তোমাদেরকে, অনেক বড় ছিল। আর এই মেলাটা আমাদের অঞ্চলে যেহেতু প্রত্যেক বছর লক্ষ্মী মেলার উদ্দেশ্যে হয়ে থাকে, তবে এই মেলাতে কিন্তু লোকজন অনেক বেশি হয়ে থাকে। আর দেখতেই পারছো ধীরে ধীরে কিন্তু এই মেলাতে লোকজন বাড়তে চলেছে। আর এটা একটা ছিল পানের দোকান ভাই, এরকম পানের দোকান আমি দেখিনি কোনোদিনও। আর এই জায়গাতে কাকু কিন্তু মানে এই ট্যাটো বানাচ্ছিল। এই কাকুটা একবারে মানে পার্মানেন্ট ট্যাটো বানিয়ে দেয়। এইসব দেখে আগের দিকে যাচ্ছিলাম, এইদিকে মানে এই কি বলে এইসব খেলা হচ্ছিল এবং ড্যান্স হচ্ছিল। এই জায়গাতে অনেক লোকজনের ভিড়। তারপরই এই জায়গার থেকে আগের দিকে যাই, আগের দিকে যাওয়ার পরে দেখতে পারি মেলাতে নাগরদোলা এবং বাচ্চাদের খেলনা জিনিস অনেক কিছু এসেছে। তো ধীরে ধীরে আমি আগের দিকে যেতে থাকি, ধীরে ধীরে কিন্তু মেলাতে লোকজনের সমাগম বাড়তে থাকে। তবে এই মেলাটা কিন্তু পড়ায় দুর্গাপূজার 4-5 দিন পরের থেকে আরম্ভ হয়, পড়ায় কালী পূজার 1-2 দিন আগে শেষ হয়ে যায়। তো এই জায়গাতে অনেক দাদারা কিন্তু মানে রিং খেলাচ্ছিল, এটাকে কি বলে আসলে সেটা আমি জানি না। মানে 10 টাকার টিকিট নিয়ে 4টা করে রিং দেওয়া হয়, রিংগুলো নাম্বারের উপরে ফেললেই তারপরে তুমি এই জায়গা থেকে পুরস্কার জিততে পারবে। তো এইসব দেখে চলে গেলাম বাচ্চাদের খেলনা জিনিস দেখতে। বাচ্চারা কিন্তু এই জায়গাতে অনেক সুন্দর এবং আনন্দিতভাবে খেলা করছিল। এইসব দেখে কিন্তু আমারও খুবই ভালো লাগছিল, কারণ প্রত্যেকবার মেলাতে গিয়ে এইসবই দেখি আমি। এইসব যত দেখি ততই ভালো লাগে। আর এইদিকে নাগরতলা দেখতেই পারছো মেলাতে এখন কতটা লোকের সমাগম বেড়ে গেছে, কারণ মেলাই হলো মধ্যরাতের মেলা। এখন অলরেডি 11টা বেজে গেছে, মধ্যরাতের মেলা আরম্ভ হয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু ধীরে ধীরে এইসব খেলছে। আর মেলা মানে কিন্তু একটা কথা হলো জিলাপি মেলায় গিয়ে যদি তুমি না কিনো কিংবা না খাও তবে কিন্তু অনেকটাই মিস করে দিবে। তাই আমি একটু জিলাপি নিলাম। এখন আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। প্রায় 11:30 পৌনে 12টা বাজতে চলেছে। আর একটু ঠান্ডাও কিন্তু অলরেডি পড়ে গেছে এবং কালী মেলা আস্তে আস্তে কিন্তু একবারেই ঠান্ডা পড়ে যাবে। এইদিকে অনেক মাস্ক ছিল এবং বেলুন ছিল, ডাইনোসর ছিল, অনেক কিছুই বানাচ্ছিল। তো বন্ধুরা যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো। তো তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো এক পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।